ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জয়ীদের সংবর্ধনা চণ্ডীতলা থানার অন্তর্গত বেগমপুর এবং পাঁচঘড়া গ্রামের মেঘলা দাস, পার্থ সারথী ভর এবং দেবস্মিতা দে এরা তিনজনেই ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার্স কাপ, যা নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল 25 থেকে 27 জুলাই, এই তিনজন দেশের প্রতিনিধিত্ব করে দেশকে সোনা এবং ব্রোঞ্জ উপহার দিয়ে গতকালই বাড়ি ফিরেছেন। আর আজ 3 সোনার ছেলে মেয়েকে এবং তাদের প্রশিক্ষককে সংবর্ধনা জানানো হলো হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার, চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ, সাব ইন্সপেক্টর রথীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক পুলিশ আধিকারিকগণ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও তমাল সরকার জানান, আগামী দিনে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাকে চালিয়ে যাক। আগামী দিনে প্রশাসন তাদের পাশে থাকবে। স্বাবলম্বীর দ্বিতীয় ধাপে এদের কাজে লাগানো হবে। বেগমপুর এবং পাঁচঘড়া গ্রামের মেঘলা দাস, যার বয়স 10 বছর, দেবস্মিতা দে, যার বয়স 18 বছর, এবং পার্থ সারথী ভর, যার বয়স 15 বছর, এরা তিনজন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 ইন্ডিয়া চ্যালেঞ্জার্স কাপ, যেটা হানসি প্রেমজিৎ সেন অর্গানাইজ করেছিলেন। তো এই কম্পিটিশনটা নেতাজি ইনডোর স্টেডিয়ামে 25 থেকে 27 জুলাই অর্গানাইজ করা হয়েছিল। সেখানে এরা তিনজন আমাদের দেশের প্রতিনিধিত্ব করে, শুধুমাত্র আমাদের জেলার না বা রাজ্যেরই না, আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সেখানে মেঘলা, কাতা এবং কুমিতে দুটো ইভেন্ট, সেখানে দুটোতেই গোল্ড পেয়েছে। দেবস্মিতা কাতাতে ব্রোঞ্জ এবং কুমিতেতে গোল্ড পেয়েছে, এবং পার্থ সারথী সেও দুটো ইভেন্টে গোল্ড পেয়েছে। তো দেশের প্রতিনিধিত্ব করে তারা ভারতের পতাকার আপলিফ্ট করেছে এবং দেশের সম্মান আমাদের স্পোর্টস ফিল্ডে অনেক সেটা আপলিফ্ট করেছে। তো সেই জন্যই তাদেরকে আজকে আমাদের হুগলি জেলা পুলিশের চণ্ডীতলা থানার পক্ষ থেকে একটা ছোট ফেলিসিটেশনের আয়োজন করা হয়েছে। সেই জন্যই তাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে। টিচারদেরও সংবর্ধিত করেছে, তাদের সাথে তাদের যারা কোচ আছেন, তাদের টিচার আছেন, তাদেরকেও সংবর্ধিত করা হয়েছে। এই যে বললাম, এদের তিনজনের মধ্যে মেঘলা দুটো গোল্ড পেয়েছে, দেবস্মিতা একটা গোল্ড একটা ব্রোঞ্জ পেয়েছে, এবং পার্থ সারথী দুটো গোল্ড পেয়েছে। টোটাল 5টা গোল্ড, একটা ব্রোঞ্জ পেয়েছে। কতগুলো দেশের এখানে ভারতকে ধরে টোটাল 8টি দেশের প্রতিনিধিত্ব হয়েছিল। তো তাদের মধ্যে এরা এই রেজাল্টটা করেছে। এরা কি সবাই চণ্ডীতলা থানার অন্তর্গত বাসিন্দা? এদের মধ্যে মেঘলা এবং পার্থ সারথী, এদের দুজনের বাড়ি বেগমপুরে এবং দেবস্মিতার বাড়ি পাঁচঘড়াতে। এদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যে মূলত আপনাদের আজকের এই উদ্যোগ। বাকি অন্য ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? এদের উৎসাহিত করা এবং তারা যে রেজাল্টটা করেছে সেটার জন্য তাদেরকে সংবর্ধিত করা, সেই জন্যই আজকের এই উদ্যোগ। এবং আপনারা জানেন যে আমাদের হুগলি জেলাতে প্রচুর স্পোর্টসের এরকম ট্যালেন্ট আছে। আমরা কিছুদিন আগে যে ছোট্ট ফুটবল প্লেয়ার বাচ্চা মেয়েটি সায়নী, তাকেও আমরা সংবর্ধিত করেছি। এবং শুধু এদের উদ্দেশ্যেই না, যারা ভালো স্পোর্টসে যারা ভালো করছে তাদেরকে আমাদের থানার তরফ থেকে এবং আমাদের জেলার তরফ থেকে যে কোনো ধরনের সাহায্যের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি, এবং সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা সবসময় রেডি। এই ধরনের ন্যাশনাল যে সমস্ত কম্পিটিশন হয় বিভিন্ন জায়গায়, যখন এগোই অনেক সময় ফিনান্সিয়াল একটা সাপোর্টের প্রয়োজন হয়। ফিনান্সিয়াল সাপোর্ট, যেটা ফিনান্সিয়াল সাপোর্ট, তো সেক্ষেত্রে এদের আগামী দিনে সেই সহযোগিতা নিশ্চয়ই থাকবে। ফিনান্সিয়াল সাপোর্ট যতদূর আমাদের পক্ষে সম্ভব, এবং সেখানে যদি কোনো দুস্থ প্লেয়ার হয় এবং তার জন্য যদি কোনো ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয়, সেটা আমরা আমাদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করব। কিছু না, ঠিক আছে, বলতে পারেন। স্যার, কখন জানলেন ঘটনাটা? এটা আমরা গতকাল জানতে পেরেছি। গতকাল জানার পর তারপরেই আমরা ভাবছিলাম যে ওদেরকে আমরা সংবর্ধিত করব।
তো সেই উদ্দেশ্যেই আজকে সমবেত হওয়া। তাদেরকে তাদের যারা গুরু আছে, তাদের কোচ, তাদেরকেও এবং তাদের পরিবারের যারা মানে তাদের বাবা মা আছে তাদেরকে খবর দেওয়া হয় এবং আজকে তারা একত্রিত হয়। স্যার ওদের জন্য কিছু স্পেশালি টিপস দিলেন যেটা আগামী দিনের পড়াশোনা এবং কালচারাল অ্যাক্টিভিটি খেলাধুলার জন্য ভালো হবে? টিপস ওরা মানে আমার থেকে ওরা আরো ভালো আছে, কারণ এটাতে ওরা স্পেশালাইজড আছে। তো টিপস তারা আরো ভালো জানবে, বিশেষ করে তাদের যারা কোচ আছে তারা আরো ভালো দিতে পারবে। আমরা শুধুমাত্র এনকারেজ করতে পারি যে তারা যাতে ভবিষ্যতে আরো ভালো করে এবং এইভাবেই যাতে আরো ভালো কল করতে পারে, এইভাবেই যাতে দেশের নাম আরো উন্নতি করে, এটাই। স্যার হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলার তরফ থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া ছিল স্বাবলম্বী কর্মসূচি গত বছর, তাহলে সেক্ষেত্রে কি এদের কোনোভাবে কাজে লাগবে মনে হচ্ছে? সেক্ষেত্রে আমি অলরেডি বলেছি এদেরকে এবং এদের যারা কোচ আছে তাদেরকেও বলেছি। তো খুব সম্ভবত আমরা স্বাবলম্বী সেকেন্ড সেশন যেটা, সেটা এই বছর পুজোর পরে আমরা স্টার্ট করব। তো তখন যদি মানে তখন যে সাহায্য প্রয়োজন হবে সেই জন্য আমরা তাদেরকে অলরেডি রিকোয়েস্ট করেছি এবং তারাও সেটাতে পজিটিভ রেসপন্স দিয়েছে। এখন শুভ সন্ধ্যা বললে আমার একটু মানে এদিক ওদিক হয়ে যাবে। আমার ঘড়িতে বাজে 8:05 হয়ে গেছে। এনিওয়ে একেবারে চণ্ডীতলা থানার বড়বাবু এবং এসডিপিও সাহেব এবং বিভিন্ন অফিসারগণ একের পর এক যে সাফল্য তারা যেমন দেখিয়েছেন, অপরদিকে কিন্তু আজকে তো আরও একটা জিনিসকে উৎসাহিত করলেন। সারা বিশ্ব জুড়ে যখন মানুষ আতঙ্ক থাকে, চলাফেরার মাধ্যমে মহিলা পুরুষ ক্যারাটে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে নিয়ে আজকে একটা প্রেস কনফারেন্স করলেন। তাদের বিভিন্ন সুযোগ সুবিধা যেমন বলেছেন, অপর দিকেও কিন্তু তিনি বলেছেন যদি প্রয়োজনে লাগে আমরা আর্থিক দিকটাও দেখে দেবো যতটুকু সম্ভব। এনিওয়ে আমাদের আমার বাঁদিকে রয়েছেন ক্যারাটে প্রশিক্ষণের মাস্টার সাহেব রয়েছেন, তিনি প্রশিক্ষণ দেন। আপনার নামটা যদি একটু বলেন কাইন্ডলি। আমার নাম হচ্ছে শিহান শেখ বিক্কু। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বেগমপুর। কতদিন থেকে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন? আমি মেনলি 25 বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছি, আর আমি কারাটের মধ্যে জড়িয়ে আছি 37 বছর। আপনি কোন কলেজে আছেন? আমি 5th ব্ল্যাক বেল্ট ন্যাশনাল জাজ ও রেফারি। মোটামুটি আপনি জানতে যে কতজনকে প্রশিক্ষণ দেবেন আপনাদের? ধরুন এইচএস মেমোরিয়াল স্কুলেই তো 700 জন আমার ছাত্র আছে। আচ্ছা। এবং আমি হাওড়া একটা স্কুলে পড়াই, সেখানে 500 জনের ওপর ছাত্র আছে। আর আমার নিজের সেন্টার আছে, হাওড়াতে আছে, আমার বেগমপুরে আমার হোম সেন্টার আছে। মোটামুটি নিয়ার অ্যাবাউট ধরুন ওখানে 100-150 স্টুডেন্ট আছে। টোটাল আমাদের অর্গানাইজেশন ড্রাগন কিং শোটোগান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, সেখানে আমাদের নিয়ার অ্যাবাউট আপনার 700-র মতো স্টুডেন্ট আছে এবং আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বিভিন্ন। কারণ আমরা একটাই উদ্যোগ নিয়েছি যে আমরা গ্রাম বাংলায় কোনায় কোনায়, একদম গ্রামে, প্রত্যন্ত গ্রামে, হ্যাঁ একদম নিডি ব্যক্তিদের ফ্রি প্র্যাকটিস করাবো এবং যাতে প্রত্যেকটা মেয়ে সুরক্ষিত থাকে, তারা যেন কারাটে করে নিজেকে। শুধু মেয়ে বলছেন কেন আপনি? মানুষও তো এখন হ্যাঁ তা ঠিক বলেছেন, তবে এটা ঠিকই বলেছেন, সবার জন্যই এটা দরকার। কারণ আমরা এই সিনেডিকেট আমরা গ্রামের কোনায় কোনায় পৌঁছে দিতে চাই, সেই উদ্যোগ নিয়ে আমরা এগোচ্ছি। আমার নাম হচ্ছে শিয়ান শেখ বিক্কু। আমার একবার ডান দিকে রয়েছে যে কি নাম বাবু তোমার? পার্থসারথী ভর। হ্যাঁ, তুমি আজকে যে সম্বর্ধনা দেওয়া হলো চরিত্র তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তুমি কোন প্লেসে আছো? তো দেখতে পাচ্ছেন আপনারা কি ভারী রে বাবা, গোল্ড হলে তো মানে 4 তলা বাড়ি হয়ে যাবে। পাবে পেয়ে গোল্ড মেডেলই বলবে। হ্যাঁ, তোমার নাম? পার্থসারথী ভর। আচ্ছা, তুই কোন ক্লাসে বলো? 9। আচ্ছা, তো আজকে তোমাকে যে সম্বর্ধনা দেওয়া হলো কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তো আগামী দিনে তোমার কী প্রতিক্রিয়া আছে? তুমি কী হতে চাও? আরও বড় জায়গায় পৌঁছাবে কী হতে চাও? এবং কোন দেশে তুমি পার্টিসিপেট করেছো? দুটো প্রশ্ন। আমি মোটামুটি এখনও বাইরে কোনো দেশে আপাতত যাই, ইন্ডিয়ার মধ্যেই খেলেছি। ওকে। আর ভবিষ্যতে চিন্তা আছে অলিম্পিক্স বা মানে ওয়ার্ল্ড লেভেলে খেলা। ভেরি গুড। আমাদের এখন সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার এবারে অন ইন্ডিয়া বাট মালয়েশিয়া হয় ঠিক চলবে না? মালয়েশিয়া পার্টিসিপেট রেজিস্ট্রেশনের জন্য যেতে পারি। ওকে, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। আরেকবার দেখাচ্ছি আমার বাঁদিকে রয়েছেন যে একেবারে। আপনার নাম? আমার নাম দেবস্মিতা। কতদিন ধরে এই জায়গাতে আছেন? 15 বছর। 15 বছর। আজকে চৈতা থানা যে সম্বোধন কেমন লাগছে? খুবই ভালো লাগছে।
প্রাউড মোমেন্ট ফিল হচ্ছে, ভালো লাগছে। আচ্ছা, যদি মনে করেন সামনে পূজা আসছে, যদি মনে করেন যে প্রশাসনের আধিকারিকরা আপনাদের নেবেন, আপনারা থাকবেন পূজা? হ্যাঁ, অফকোর্স হেল্প, আমরা সবসময় এগিয়ে আছি হেল্প করার জন্য। স্বাবলম্বীর ক্ষেত্রেও তো তোমায় বলেছে তোমাদের অ্যাপ্রোচ হ্যাঁ, করতে। আমাদের স্যার বলেওছেন একটা অফার যে যখন আপনাদের একটা Next প্রোগ্রাম season. হবে নেক্সট সিজনে, তো উনি আমাদের বলেছেন পার্টিসিপেট করতে। আর হ্যাঁ, আমরা অফকোর্স হেল্প করবো যতটা সম্ভব। দর্শক নাম জানতে চাচ্ছি, দর্শক আমার নাম তো জানতে। আমার নাম দেবস্মিতা দে, বাড়ি? বাড়ি পাঁচঘড়া পালপাড়া। আর লেখাপড়া? আমি এখন কলেজ ফার্স্ট ইয়ার, ভবানীপুর এডুকেশন সোসাইটি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো তো কত সুন্দর, দেখো মিষ্টি মুখ, ছোট্ট বাচ্চা একেবারে। তোমার বাড়ি কোথায়? মামা নেই? হ্যাঁ, কলকাতা বড় বাবা মানে। তুমি কতদিন থেকে এটা কোন ক্লাস থেকে শুরু ট্রেনিং নিচ্ছ? আমি তুমি জয়েন করেছো? তো 5 বছর ছাড়লে কেন? ও রিয়েলি, করোনা তো সারা পৃথিবী জুড়ে বন্ধ হয়ে গেল, একদম ক্লাস যেগুলো স্যাট ডাউন বলা ইংরাজিতে, স্যাট ডাউন হয়ে গেল। কিন্তু তথাপি কিন্তু তারা কিন্তু করোনার পরে কিন্তু যে মনোবল নিয়েছেন, এখন শহরের পরিবর্তন রইল, তা সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এবং যারা কোচ, যারা প্রশিক্ষণ দিয়েছেন, তাদের প্রতি রইল আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ক্যারিয়ার ওখানে বন্ধ এখন ঠিক হয়ে গেছে তো মোটামুটি? আগামী দিন আশা কি? দীর্ঘদিন ক্যারেটে প্র্যাকটিস করাচ্ছেন দীর্ঘদিন, আর বিভিন্ন রকম স্টুডেন্ট যারা আছে প্র্যাকটিস করে দীর্ঘদিন, আর আজকে এত একটা বড় পর্যায়ে গিয়ে দেশকে জোড়া গোল্ড মেডেলিস্ট থেকে শুরু করে ব্রোঞ্জ একের পর এক পদক এনে দিল এবং হুগলি জেলার বেগমপুরের নামও উজ্জ্বল করলো। আপনারই এক ছাত্রী, কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো খুবই ভালো লাগছে। কিন্তু বেগমপুরে ফার্স্ট যেটা হচ্ছে আমাদের স্যার মানে গৌতম ঘোষাল, উনিই শুরু করেছে। কতজন প্র্যাকটিস করে এখন? আমি প্র্যাকটিস করছি ধরুন প্রায় 25 বছর। আমাদের স্যারের সাথে আমি 25 বছর ধরে আছি। আমার স্যারের নাম হচ্ছে গৌতম ঘোষাল। উনি আমাকে তো অনেকদিন ধরেই চিনি আমি। এরা আমার কাছে এসেছিলো প্রায় ধরুন 3 বছর বয়স হয়েছিল। এরকম অনেকেই আছে আমার কাছে। আমি বেগমপুরে প্র্যাকটিস করাই, আমার জয়পুরে সেন্টার আছে, আরও 2-1 জায়গায় বলতে সেখানে শুরু করবো। আর আমি 3rd ডান ব্ল্যাক বেল্ট। যারা এখন আসতে চাইছে, মূলত যারা ক্যারেটে আসতে চাইছে, বা অনেকে ভাবে, বাড়ির অনেকে ভাবে যে বাড়িতে অনেক সমস্যা থাকে, কেন আমার মেয়েকে কেন ক্যারেটেতে দিতে যাবো, এই ধরনের কি একটা বার্তা থাকে? একটা ভীতি আছে যে ওখানে গেলে অনেকেই বলে শুনবেন যে ওখানে গেলে আগে ক্যারেটেতে গেলে মারবে, তোর পায়ে মারবে, গা শক্ত করতে, এগুলো ভুল ধারণা। কারণ সে কিছু জানে না, তাকে এসে তো কেউ মারবে না, আগে তাকে আস্তে 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 তাকে শিখতে হয়। মানে এটা অনেকেরই ভুল ধারণা আছে যে ক্যারেটেতে এলেই আগে মারবে, যাবি না ওখানে মারে, এরকম অনেক ধারণা আছে। কিন্তু আগের থেকে ক্যারেটেতে অনেক আছে। আগে ধরুন বেগমপুরে খুঁজেই পাওয়া যেত, এখন যখন আমাদের প্রথম বেগমপুরে আমাদের স্যার শুরু করেছিলেন, তারপর এখন আস্তে আস্তে আশেপাশে অনেক জায়গায় শুরু হচ্ছে। যেমন এক্ষেত্রে যেমন বলছেন, যেমন এটা একটা ভালো উদ্যোগ, বিভিন্ন জায়গায় ক্যারেটে হচ্ছে, অবশ্যই। কিন্তু এই ক্ষেত্রে তো একটা খারাপও উদ্যোগ হচ্ছে। বিষয়টা যদি তারা যদি সেভাবে প্র্যাকটিস না থাকে, তাদের যদি কোনো ডিগ্রি না থাকে, তাদের যদি কোনো পূর্ববর্তী অভিজ্ঞতা না থাকে, তাহলে সেখানে তারা যদি প্র্যাকটিস করায়, এই ব্যাপারটা যে সেটা কে দেখবে, আমাদের পক্ষে সম্ভব না, আমরা বলতে পারি না। এখানে যেরকম অনেকে এসে কি খেয়াল রাখা উচিত, মূলত যারা আসছে, স্টুডেন্ট যারা আসছে, তাদের কি খেয়াল রাখা উচিত? তাদের গার্জেনকে আগে দেখতে হবে, তারা ঠিক জায়গায় যোগাযোগ করছেন কিনা, তার মাস্টারের ক্ষেত্রে সরকারের সাথে জড়িত কিনা, সেইগুলো আগে দেখতে হবে। তাদের সংস্থা ক্যাবের সাথে জড়িত আছে কিনা দেখতে হবে। মামনি, তোমার কাছে আমার একটা শেষ প্রশ্ন, ইন্ডিয়ার কোথায় কোথায় তুমি গেছো? আমি কলকাতায় গেছি, আর দিল্লিতে খেলেছিলাম 2023-এর ন্যাশনালে। তারপরে আবার একটু ব্রেক ছিল পড়ার জন্য, তো এগুলোতে আমি খেলেছি। তুমি কোথায় যে আনসিকিউর ফিল করেছো? কোথায় গিয়ে আনসিকিউর ফিল করেছো? যে না, এখনো অবধি কোথাও ওরকম হয়নি আমার। তোমার নাম? আমার নাম দেবস্মিতা। এখন শুভ সন্ধ্যা বললে আমার একটু মানে এদিক ওদিক হয়ে যাবে। আমার ঘড়িতে বাজে 8:05 হয়ে গেছে। এনিওয়ে, একেবারে চণ্ডীতলা থানার বড়বাবু এবং এসডিপিও সাহেব এবং বিভিন্ন অফিসারগণ একের পর এক যে সাফল্য তারা যেমন দেখিয়েছেন, অপরদিকে কিন্তু আজ কিন্তু আরও একটা জিনিসকে উৎসাহিত করলেন। সারা পৃষ্ঠ জুড়ে যখন মানুষ
আতঙ্ক থাকে চলাফেরার মাধ্যমে মহিলা পুরুষ ক্যারাটে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে নিয়ে আজকে একটা প্রেস কনফারেন্স করলেন। তাদের বিভিন্ন সুযোগ সুবিধা যেমন বলেছেন, অপর দিকেও কিন্তু তিনি বলেছেন যদি প্রয়োজনে লাগে আমরা আর্থিক দিকটাও দেখে দেবো যতটুকু সম্ভব। এনিওয়ে আমাদের পাশে আমার বাঁদিকে রয়েছেন ক্যারাটে প্রশিক্ষণের মাস্টার সাহেব রয়েছেন, তিনি প্রশিক্ষণ দেন। আপনার নামটা যদি একটু বলেন কাইন্ডলি। আমার নাম হচ্ছে শিহান শেখ বিক্কু। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বেগমপুর। কতদিন থেকে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন? আমি মেনলি 25 বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছি, আর আমি কারাটের মধ্যে জড়িয়ে আছি 37 বছর। আপনি কোন ক্লাসে আছেন? আমি 5th ব্ল্যাক বেল্ট ন্যাশনাল জাজ ও রেফারি। মোটামুটি আপনি জানতে যে কতজনকে প্রশিক্ষণ দেবেন আপনি? ধরুন আমি তো এইচএস মেমোরিয়াল স্কুলেই তো 700 জন আমার ছাত্র আছে। আচ্ছা। এবং আমি হাওড়া একটা স্কুলে পড়াই, সেখানে 500 জনের ওপর ছাত্র আছে। আর আমার নিজের সেন্টার আছে, হাওড়াতে আছে, আমার বেগমপুরে আমার হোম সেন্টার আছে। মোটামুটি নিয়ার অ্যাবাউট ধরুন ওখানে 100-150 স্টুডেন্ট আছে। টোটাল আমাদের অর্গানাইজেশন ড্রাগন কিং শোটোগান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, সেখানে আমাদের নিয়ার অ্যাবাউট আপনার 700-র মতো স্টুডেন্ট আছে এবং আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বিভিন্ন। কারণ আমরা একটাই উদ্যোগ নিয়েছি যে আমরা গ্রাম বাংলায় কোনায় কোনায়, একদম গ্রামে, প্রত্যন্ত গ্রামে, হ্যাঁ একদম নিডি ব্যক্তিদের ফ্রি প্র্যাকটিস করাবো এবং যাতে প্রত্যেকটা মেয়ে সুরক্ষিত থাকে, তারা যেন কারাটে করে নিজেকে। শুধু মেয়ে বলছেন কেন আপনি? মানুষও তো এখন হ্যাঁ তা ঠিক বলেছেন, তবে এটা ঠিকই বলেছেন, সবার জন্যই এটা দরকার। কারণ আমরা এই সিনেডিকেল আমরা গ্রামের কোনায় কোনায় পৌঁছে দিতে চাই, সেই উদ্যোগ নিয়ে আমরা এগোচ্ছি। আমার নাম হচ্ছে শিয়াল শেখ বিক্রি। আমার একবার ডান দিকে রয়েছে যে কি নাম বাবু তোমার? পার্থসারথী ভর। হ্যাঁ, তুমি আজকে যে সম্বর্ধনা দেওয়া হলো চরিত্র তাদের কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তুমি কোন প্লেসে আছো? তো দেখতে পাচ্ছেন আপনারা কি ভারী রে বাবা, গোল্ড হলে তো মানে চারতলা যত বাড়ি হয়ে যাবে রে, পাবে পেয়ে গোল্ড মেডেলই বলবে। হ্যাঁ, তোমার নাম? পার্থসারথী ভর। আচ্ছা, তুই কোন ক্লাসে বলো? 9। আচ্ছা, তো আজকে তোমাকে যে সম্বর্ধনা দেওয়া হলো কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তো আগামী দিনে তোমার কি প্রতিক্রিয়া আছে? তুমি কি হতে চাও? আরো বড় জায়গায় পৌঁছাবে কি হবে? এবং কোন দেশে তুমি পার্টিসিপেট করেছো? দুটো প্রশ্ন। আমি মোটামুটি এখনো বাইরে কোনো দেশে আপাতত যাই, ইন্ডিয়ার মধ্যেই খেলেছি। ওকে। আর ভবিষ্যতে চিন্তা আছে অলিম্পিক্স বা মানে ওয়ার্ল্ড লেভেলে খেলা। ভেরি গুড। আমাদের এখন সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার এবারে বাঁদিকে রয়েছেন মামনি রয়েছে, তাদের সি ইজ ভেরি এক্সপার্ট দিস ওয়ে অ্যান্ড ও পার্টিসিপেট করেছে ইন্ডিয়া, আদার্স মানে আউট অফ ইন্ডিয়া। আই এম শিওর অন ইন্ডিয়া, বাট মালয়েশিয়া ওয়াই থিং চলবে না? মালয়েশিয়া পার্টিসিপেট রেজিস্ট্রেশনের জন্য যেতে পারি। ওকে, নো প্রবলেম। রিয়েলি করোনা তো সারা পৃথিবী জুড়ে বন্ধ হয়ে গেছিল, একদম ক্লাস যেগুলো স্যাট ডাউন বলা ইংরাজিতে, স্যাট ডাউন হয়ে গেছিলো। কিন্তু তথাপি কিন্তু তারা কিন্তু করোনার পরে কিন্তু যে মনোবল নিয়েছেন এখন সবার পরিবর্তন রইল, তা সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এবং যারা কোচ, যারা প্রশিক্ষণ দিয়েছেন তাদের প্রতি রইল আমাদের অসংখ্য ধন্যবাদ। তো ক্যার ওখানে বন্ধ এখন ঠিক হয়ে গেছে তো মোটামুটি? আগামী দিনে আশা কি? আরে ভাই, হাউ নাইস ইট ইজ। কি বলছিস? রিয়েলি করোনা তো সারা পৃথিবী জুড়ে বন্ধ হয়ে গেছিল, একদম ক্লাস যেগুলো স্যাট ডাউন বলা ইংরাজিতে, স্যাট ডাউন হয়ে গেছিলো। কিন্তু তথাপি কিন্তু তারা কিন্তু করোনার পরে কিন্তু যে মনোবল নিয়েছেন এখন সবার পরিবর্তন রইল, তা সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এবং যারা কোচ, যারা প্রশিক্ষণ দিয়েছেন তাদের প্রতি রইল আমাদের অসংখ্য ধন্যবাদ। তো ক্যার ওখানে বন্ধ এখন ঠিক হয়ে গেছে তো মোটামুটি? আগামী দিনে আশা কি? আরে ভাই, হাউ নাইস ইট ইজ। কি বলছিস? আর্মি বলছে কি যে বাচ্চাই বলবো, অনেক বাচ্চাই বলবো তাকে। তো বলছে আমি আর্মিতে যোগ দেবো এবং আগামী দিনে আমার তরফ থেকে রইল তা থেকে অসংখ্য ধন্যবাদ, সেলুট জানাই তাকে এবং তার সমস্ত যে টিমটা আজকে চরিত্র থানা আজকে যারা আসলেন, কোচ এবং অল আদার্স পার্টিসিপেট যারা করলো। এছাড়াও কিন্তু চরিত্র থানার আমাদের এসডিও সাহেব এবং বড়বাবু এবং সমন্বয় সামগ্রিকভাবে সমস্ত অফিসারদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আগামী দিনে আরও দেখতে পাবো আমরা অনেক কিছু, যারা এই যে তাদের যে আজকে একটা
মনোবল বাড়িয়ে দিলেন, তার জন্য জানাই চৈতা থানার টোটাল এসডিও স্যারকে নিয়ে সকলে জানাই আন্তরিক ধন্যবাদ, প্রীতি শুভেচ্ছা সবার তরফ থেকে। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।